এসো মা, এসো, বসো। আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়তে। কিসে ফাঁকি পড়তাম? চা তো ও আমার না হলেও চলবে। তা কি হয়? এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখানো। তোমার নাম কি? শিলা। কিন্তু আপনারা আমাকে দল নেবেন কেন? প্রথম অভ্যর্থনাটা দেখে একটু সন্দেহ হচ্ছিল বুঝি? সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড, ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এই বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো? তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছে। আকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকের সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি। কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো মা, এই কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন? গিলাস তো নেই আর। নাই বেরো এলো গেলাস, ওই তো ঘটি রয়েছে। কেন ঘটিতে মুখ দিয়ে খেতে পারবো না? না না, আপত্তি কিসে? তবে কাপ ডিশের তো অভাব নেই। না না না, ওইটি নয়। এখানে ফের বিদ্যাসাগর মোড়ের দ্বিতীয়বার বাড়ির দখল আমাদের, জিনিসপত্র সব মালিকের। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, এই দেখো আবার কার কাছ থেকে নেবো? তা মালিকটি কে? মালিক কেন? আমাদের দুকি দুকি। হ্যাঁ, ওই যে গো তোমাদের মাল্টিমিলিয়নার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেইটি তো জানতে চাইছি। সেটা নাই বা জানলে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজার রহস্যটা একটু জানতে চাইছি। জানবে জানবে, ক্রমশ ক্রমশ জানবে। চলে যাচ্ছেন যে? শুনুন, শুনে যান। যা যা বললাম সব ঠিক মতন হওয়া চাই। থানা থানা ঘুরিয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। না না না, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। কি বলিস আপনি আমার করে মাথা রাখছেন কেন? মাথায় বুঝতে পারেননি বুঝি এখনো? আগে না, আমার একটু বলবার। কিচ্ছু বলবার নেই, আপনি যান। আপনি যাচ্ছেন কোথায়? শুনুন, কি বলবার আছে? আমি বলছিলাম কি, থানা পুলিশ, খবরের কাগজে ছবি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মিস চৌধুরী যেখানেই থাকুন না কেন, একটু রাগ করতে পারে। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতগুলো লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, আঠারো মাসের যদি ওই কথা ঢুকলো না। সত্যি আমার মেয়ে কি ক্রিমিনাল যে থানা থানা হুলিয়া দিতে হবে, খবরের কাগজ ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করতে হবে? খুব দিদি আছে কাজে অবস্থে। হ্যাঁ, কোন নির্বোধের মাথায় বুদ্ধি ঢুকেছিল? আপনারা সব চুপ করে আছেন কার মাথায়? বলুন না কার মাথায় বুদ্ধি এসেছিল? আগে আপনার। আছি। হ্যাঁ, আমার আছি আছি। না না, এই চলতে পারে না, এই চলতে পারে না। না না জগদীশবাবু, এ কিছুতেই চলতে পারে না। সে আসছি। আচ্ছা, এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি, প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না, ওসব চলবে না, ওসব চলবে না। আপনারা একটু থামুন তো, আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান। শুনুন, আপনারা নয় জগদীশ বাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে এই কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক,
That's exactly what I was thinking of. ঠিক, আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি চট করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না। ঠিক ঠিক। Goodness gracious! না না, দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে আর একদণ্ড থাকছি না। তো ভালো জ্বালায় পড়লুম। আচ্ছা, তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার, বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। হ্যাঁ, তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতেও সন্তুষ্ট হচ্ছ না? উড়ে এসে জুড়ে বসবার জায়গা তো আপনিই করেছেন। হ্যাঁ, তাই করেছি তো তাই। তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করেছি, তাই না? পড়ে দেখো, চিঠিখানা পড়ে দেখো, ধরো, খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় সুর, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়েক শীর্ষস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই। সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 পয়সা পাঠাইলাম। প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিলে বইতো না? মিছিমিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না হে, আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও, চিঠিখানা দাও, তাহলে ব্যবস্থা করে আছে। আর ইতিমধ্যে তোমরা সব গুছিয়ে গেছে নাও জিনিসপত্র। কি এবার নিশ্চিন্ত তো? দেখুন দেখুন কি বিপদ। আমার তো আর এই বাড়িতে একদণ্ড থাকা উচিত নয়। এদিকে আমার আবার অফিসের একটা কাজ বাকি আছে, এখনই না গেলেই নয়। তা আপনি যান না, যাবো, একটা ব্যবস্থা হয়ে যাবে এখন। ও, ব্যবস্থা হয়ে যাবে? এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকেও একটা ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন, সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যাতে বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথাই। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্যে। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ, অন্যগুলো প্রমাণটা এখন দিতে পারবো না। আপনার গলা শুনে এই গানের দৌড় বুঝতে পেরেছি। না, দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয়তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হবে। দেখুন, এই ফটোকখানা দিয়ে এত বড় কলকাতা শহরে একজনকে খুঁজে বার করা কি সম্ভব? সম্ভব না হয় ছেড়ে দিন, আমরা অন্য ডিটেকটিভ এনগেজ করব। বিলক্ষণ বিলক্ষণ। দেখুন, কাজটা যে আমাদের অসাধ্য তা আমি বলিনি। দেখুন, ডিটেকটিভরা পারে না এমন কাজ এখনো তৈরি হয়। তবে কাজটা একটু শক্ত। হ্যাঁ, শক্ত বলেই তো বকশিসের বহরটাও একটু বেশি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, প্রত্যেকদিন বিকেলে এখানে এসে রিপোর্টটি দিয়ে যেতে ভুলবেন না। রিপোর্ট বিকেল। আগে